ফেরাউনেরও ছিল যে মূসা দাওয়াত দিতে পারবে না। এই আওয়াজ নমরুদের ছিল, ইব্রাহিমকে দাওয়াত দিতে দেওয়া যাবে না, ইব্রাহিমকে রাষ্ট্রে অবস্থান করতে দেওয়া যাবে না। এই আওয়াজ ছিল আপনার আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরার, যে মুহাম্মদকে তার দাওয়াতের মিশন আর ভিশন নিয়ে কাজ করতে দেয়া হবে না। এই আওয়াজ এসেছিল ইমাম আবু হানিফার দাওয়াতকে স্তব্ধ করার জন্য। এই আওয়াজ এসেছিল সালাউদ্দিন আইয়ুবীর দাওয়াতকে স্তব্ধ করার জন্য। কিন্তু এই জমিন সাক্ষী দিচ্ছে, আল্লাহর ফেরেশতারা সাক্ষী, যুগ যুগ ধরে যারাই ওলামায়ে কেরামদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে নিজেরাই স্তব্ধ হয়েছে, ওলামায়ে কেরামদেরকে স্তব্ধ করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। আপনি নাম দিয়েছেন মুসলমান, আফসোস কোরআনের মাহফিলের জন্য পারমিশন চাই, কিন্তু আপনার অঞ্চলে খেলাধুলা, হাজার শত শত জন যুবকের আড্ডা, ক্রিকেট খেলা চলছে, ফুটবল খেলা চলছে, এবং তথাকথিত নাস্তিক মুরতাদেরা যারা ইসলাম সম্পর্কে একেবারেই জাহেল মূর্খ, ওরা ইসলামের ধারক বাহক দেশ বরেণ্য ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বাতিল স্লোগান দিচ্ছে। ধর্মান্ধ আলেমদের ফাঁসি চাই। ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান নাই ওরা আলেমদেরকে বলে ধর্মান্ধ আলেম। চিন্তা করেছেন? ঝাজুর বলে ড্যাগেরে, তোর গায়ে যে ছিদ্র রে, কত হাতি গোড়া গেল তল, আর ফাঁকে দিয়ে মশাই বলে কত জল। ধর্মের জ্ঞান তো তোমাদের নেই। ধর্মান্ধকে আর ধর্মের জ্ঞানীকে এতটুকুন বুঝার ক্ষমতা তো তোমাদের নেই। ওই স্লোগান লক্ষ লক্ষ জনতার, হাজার হাজার জনতার পুলিশ প্রটোকল দিয়ে তাদেরকে স্লোগান দিতে দেওয়া হচ্ছে, মিছিল করতে দেওয়া হচ্ছে, অথচ মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল, যুব সমাজের ইসলামের দাওয়াত, এই কোরআনের নিয়ামত থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আজকে বাতিলের কাছে আমির হামজা আতঙ্ক হতে পারে, মিজানুর রহমান আজহারি আতঙ্ক হতে পারে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আতঙ্ক হতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলছে এই আতঙ্ক কখনো তোমরা আটকে রাখতে পারবে না। ইসলামের দাওয়াতকে স্তব্ধ করতে পারবে না। একজন আসকারী আজহারের দাওয়াত যদি আটকে যায়, একজন আমির হামদার দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, একজন নন্দিত মুফাসসিরকে যদি আটকে রাখো, প্রমাণ হচ্ছে পরিবর্তে আল্লাহ তাআলা হাজার হাজার কণ্ঠ তৈরি করে দিচ্ছে। এ জমিন কার? এ জমিন কার? এই আসমান কার? আমরা কার? অতএব গোলামি হবে কার? আইন চলবে কার? হাজার অপচেষ্টা করেও ইসলামের বিজয়কে ঠেকানো যাবে না। বরং এতে করে আলহামদুলিল্লাহ যাদেরকে আটকাতে চাচ্ছে তাদের প্রতি আল্লাহ তাআলা জনগণকে দুর্বল করে দিচ্ছে, ভালোবাসাকে বৃদ্ধি করে দিচ্ছে। একটা মানুষকে যখন দৌড়াইয়া দেয়াল পর্যন্ত ঠেকায়, তখন ও যখন সামনের দিকে ফিরে, স্পিড, গতিটা থাকে তখন একেবারে উচ্চ শিরায়। এটাকেই বলে বিস্ফোরিত। ওই বিস্ফোরণ হলে পড়ে আশপাশের কোনো কিছু আর ভালো পাওয়া যায় না। ইমানদারদেরকে দাবাবার চেষ্টা করো না, দৌড়াতে দৌড়াতে দেয়াল পর্যন্ত ঠেকায়ো না। ইমানদাররা যখন ঘুম থেকে জাগবে, ইমানই বলে বলিয়ান হবে। এদেশের যুবক কিশোররা যখন আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলে আওয়াজ দিবে, তখন তোমরা মোকাবেলা তো দূরের কথা, পালাবার রাস্তাও খুঁজে পাবে না। এদেশে অসংখ্য কোটি কোটি যুবক ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, আলেমদের জন্য জীবন দিতে প্রস্তুত, ইসলামের জন্য ঘর বাড়ি নিজের কলিজা পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত। অতএব ইসলামের বিজয়কে ঠেকানো যাবে, ঠেকানো যাবে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল বলেছেন, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল
ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য এসেছে, মিথ্যা পরাগত, মিথ্যা সমাগত। সত্য এসে গেলে আর মিথ্যা থাকে না। অতএব ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলামের দাওয়াত হবে, কোরআন আছে, দাওয়াতলাও আছে, ইসলাম কায়েম হবে, সত্য প্রতিষ্ঠিত হবে। এই ইসলাম ছাড়া, কোরআনের আইন ছাড়া, এই ইসলামের বিজয়ের পতাকা ছাড়া গোটা পৃথিবীতে আর কোনো মতভেদ, আর কোনো আইন, আর কোনো দল ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। এই বিজয় কে দেবে? ধরে বলেন, কে দেবে? মাস পথে আপনার আমার ইমানের পরীক্ষা চলছে। ওরা আমাদেরকে মনে করতেছে আমরা একেবারে ভাড়াটিয়া, আমরা কেউ না। অথচ জমিন কার? এই জমিন কার? এই জমিন আমরা কারো বাপ দাদার কাছে ভাড়া দেই নাই। এই জমিনে তোমাদের শিকড় গজায় নাই। কতটুকু ক্ষমতার শক্তি তোমাদের আছে তার চাইতে বেশি ছিল নমরুদের, তার চাইতেও বেশি ছিল ফেরাউনের, কিন্তু টিকে নাই। কিয়ামত পর্যন্ত কোনো বাতিল শক্তি টিকবে না। টিকবে ঈমানওয়ালারা, থাকবে মুসলমানেরা, থাকবে আল্লাহর আইন, থাকবে সত্যকের শাসন। এছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না। মাঝপথে আপনার আমার ইমানের পরীক্ষা চলছে। জমিনটা কি আমাদের না? এই জমিনের ওয়ারিস কারা? আমরা। আমরা কোরআনওয়ালা, ইসলামী আন্দোলনের সিংহশালার সৈনিক, যারা এই কথা বলে চিৎকার করে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তারাই জমিনের উত্তরাধিকার। এই ঘোষণা কার? আল্লাহর। এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, চীন ও আরব হামারা, চীন ও আরব হামারা, হিন্দুস্তান কি হামারা, সারে জহাঁ হো হামারা, মুসলিম হো মেরা, সারে জহাঁ হো হামারা, মুসলিম হো মেরা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তার চিন্তা চেতনা দিয়ে কোরআনুল কারীম রিসার্চ করে কত সুন্দর করে কবিতা টুকুন বলেছেন যে আরব আমিরাত আমাদের, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের। শুধু চীন নয়, হিন্দুস্তান নয়, ইউরোপ নয়, আমেরিকা নয়, যুক্তরাজ্য নয়, আরব আমিরাত নয়, এই জমিনে আসমানের নিচে জমিনের যতটুকু পরিধি, যতটুকু বেসার্ধ আছে, গোটা পৃথিবীটা আমাদের। কারণ আমরা মুসলমান। আমাদের সবচাইতে বড় পরিচয় কি? আমরা মুসলমান। এই পরিচয় কি লজ্জাজনক না ঐতিহ্যের, ইতিহাস, গর্বের? আমরা মাথা উঁচু করে, বুক উঁচু করে গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। আমরা সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ জাতি। চরিত্রের দিকে আমরাই শীর্ষে, মানবতার দিকে আমরাই শীর্ষে, উদারতার দিকে আমরাই শীর্ষে। আবার অত্যাচারিত হতে হতে যখন মাথা উঁচু করে প্রতিবাদ করব, তখন প্রতিবাদের বেলায় বিজয়ের পতাকা উড়াতে আমরাই শীর্ষে। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आए आसमां नहीं हम, सबर कर चुका है तुम इम्तिहा हमारा, सबर कर चुका है तू इम्तिहा हमारा। আল্লামা ইকবাল বলেন, আমরা মুসলমান, আমরা বাতিলের কাছে মাথা নত করি না। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। ভয় করতে শিখিনি, মাথা নত করতে শিখিনি। আমরা একমাত্র ভয় করি কাকে? আমরা মাথা নত করি কার কাছে? এই জন্য কবি বলেন, আমরা বাতিলের কাছে মাথা নত করি না। আল্লাহ ছাড়া কারো ভয় আমাদের অন্তরে স্থান পেতে পারে না। আমরা মাথা উঁচু করে আল্লাহু আকবার ধ্বনি নিয়ে চলি। অতএব এই আকাশ বারবার, হাজারবার প্রমাণ করেছে, অসংখ্য বিশাল বাতিল দলের মোকাবেলায় আমাদের ঈমানওয়ালাদের মুষ্টিময় অল্প কয়েকজনের বিজয়ের পতাকা পথ করে উড়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম মিন
ফিআতিন গালাবাত আলাইহিম কাসীরাতিন বিইذনিল্লাহ। তোমরা কি দেখোনি কত বিশাল বড় বড় দলের সামনে তাদের অস্ত্র ছিল, তারা সুসজ্জিত ছিল হাতিতে, সুসজ্জিত ছিল অশ্বারোহীতে, যুগ উপযোগী অস্ত্রে তারা সুসজ্জিত ছিল। বিশাল দল, কিন্তু তারা ছিল বাতিল, তারা ছিল আল্লাহদ্রোহী, ইসলাম বিরোধী, তারা ছিল তাগুত, তারা ছিল জালেম, তারা ছিল রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী, খোদাদ্রোহী। ওই বিশাল দলের মোকাবেলায় অল্প কয়েকজন ঈমানওয়ালা মুসলমানের বিজয়ের পতাকা আল্লাহ রাব্বুল আলামিন বারবার উঁচু করে দিয়েছে। আমরা সেই জাতি, আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি। এই শাহজালালও প্রমাণ করেছে সোনার বাংলাদেশে আটকে রাখতে পারে নাই, নৌকাপথ বন্ধ করে দিয়েছে, বাহন বন্ধ করে দিয়েছে। ছোট্ট একটা জায়নামাজ বিছিয়ে ৩৬০ জন সুরমা নদী পার হয়ে অত্যাচারী, দুরাচারী, চরিত্রহীন, লম্পট, ইসলাম দ্রোহী রাজা গৌর গোবিন্দের কাছে ইসলামের দাওয়াত দিয়ে, আজানের ধ্বনি দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে কি করে না? নস্যাৎ করে দিয়েছে কি দেয় নাই? সে আজানের ধ্বনি আজও আছে না নাই? সে আজানের ধ্বনি আজও আছে কি নাই? কয়জনকে ঠেকাবা, কয়জনকে আটকাবা? কি লাভ হবে তাতে? এতে কোনো লাভ হবে না। বরং কোরআনের পাখিগুলোকে মুক্ত করে কোরআন বলতে দাও। আল্লাহর কসম, জাতি উন্নত হয়ে যাবে, রাহমাতুল বরকতে দেশ ভরে যাবে, সুখ ও সমৃদ্ধে এই সোনার বাংলাদেশ পৃথিবীর সবার কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। শুধু মুক্ত করে দাও ওলামাদের কোরআন বলার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু তাক্তাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জনপদের লোকেরা, যেই কওম, যেই জাতি, যেই জনগোষ্ঠী আল্লাহর পরে ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, কোরআন দিয়ে জীবন চালাবে, আল্লাহকে ভয় করে ইসলাম ভিত্তিক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের বদৌলতে, আমাকে ভয় করার বদৌলতে, ইসলামকে মেনে নেওয়ার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্যে, ওই এলাকার জন্যে, ওই ভৌগোলিক অবস্থানের ভিতরে রাহমাত এবং বরকতের সবকটা দরজা উন্মোচন করে দেব। আকাশের সব বরকতের, রহমতের দরজা উন্মোচন হবে, জমিন থেকে সমস্ত রহমতের দরজা আল্লাহ উন্মোচন করে দিবে। যদি না ঈমান আনো, আল্লাহকে ভয় করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইনকে কায়েম করো। কিন্তু আমরা আল্লাহর বিধান থেকে অনেক দূরে, আল্লাহর বিধান থেকে আমরা অনেক দূরে। একবার কি ভেবে দেখেছি, যাকে এই সোনার বাংলায় প্রোগ্রাম করতে দেওয়া হলো না, আজকে আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তার প্রোগ্রাম চলছে। কোরআনের দাওয়াত তুমি কোথায় বন্ধ করবে? আল্লাহ তো ঈমানওয়ালাদের জন্য জমিনকে সংকীর্ণ করে দেয় নাই, তোমাদের ক্ষমতা সংকীর্ণ। এই ভৌগোলিক অবস্থান থেকে ছোট্ট একটা জায়গা তোমাদের হাতে, কিন্তু ঈমানওয়ালা দাঈ ইলাল্লাহ কোরআনের ধারক বাহকদের জন্য আমার আল্লাহ ৭ আসমান জমিনকে উন্মুক্ত করে দিয়েছে। অতএব কারু সিলা সিন্নি খাও, মোল্লা চিনো না, পানক সাবের লেজ দিয়ে কান চুলকাইও না। ঘাড় মোড়া দিয়ে দংশন করলেও মরে যাবে, আবার লেজ দিয়ে বাড়ি দিলেও কান পচে যাবে। এখানে যেমন নিয়ামত, তেমন গজব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব হলো, সাথী হলো, সাহেব হলো। এই কোরআনকে ধরলেন, দাওয়াত গ্রহণ করলেন আর দিলেন। নাম তার বেলাল। মর্যাদা বেড়ে গেল না কমলো? মর্যাদা বাড়লো না কমলো? কিন্তু প্রক্ষান্তরে বিশ্বনবীর আপন চাচা, নাম তার আবু লাহাব, একেবারে আপন চাচা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আল কুরাইশি, আর আবু লাহাব বিন আব্দুল মুত্তালিব আল কুরাইশি, একেবারে আপন চাচা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারলো না, ইসলামকে মেনে নিল না, কোরআনের দুশমনি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করলো। ইসলামী আন্দোলন,
এই ইসলামী আন্দোলনের বিরোধিতা করলো ঠকাবার জন্যে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন দুনিয়ায়, আযাবের ব্যবস্থা রাখলেন পরকালে। কি বলেন ঠিক না? এই জাতি আজকে যারা বিশাল ক্ষমতার অধিকারী, আজকে যারা ইসলামের বিরোধিতা করছো, আজকে যারা ইসলামের বিরোধিতা করছো, তোমাদের কি একবারও মনে পড়ে না? তোমরা কি পড়নি আবু লাহাবের পরিণতি কি হয়েছিল? আবু লাহাবের পরিণতি কি হয়েছিল? ইসলামের বিরোধিতা করলো, ইসলামী দাওয়াতের বিরোধিতা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের প্রতি, আবু লাহাবের প্রতি নারাজ হয়ে গেলেন। বিশ্ব নবীর আপন চাচা হওয়ার পরেও ইসলামের দুশমনী, কোরআনের দাওয়াত না মেনে নেওয়ার কারণে, ইসলামী আন্দোলনের বিপক্ষ অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের প্রতি ধ্বংসাত্মক কথা ছুড়ে মারলেন। কোরআনুল কারীম তার প্রমাণ করতেছে। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাব আরো রেগে গেল, আরো চটে গেল, আরো ক্ষিপ্ত হয়ে গেল। আবু লাহাব তখন একটি পাথর হাতে নিয়ে দৌড়াতে লাগলো, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? অদরূপ আমি তাকে প্রহার করব বলি হাজার এই পাথর দিয়ে। খুঁজতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা। আবু লাহাব গিয়ে বলতেছে, আইনা মুহাম্মদ, হাতে পাথর বিশাল বড়। হযরতে আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাব পাথর নিয়ে আসতেছি, আমার মনে হয় আবু লাহাব এই পাথর আপনার মাথার পরে ছুঁড়ে মারবে। আপনি যদি অনুমতি দেন, আবু লাহাবকে আপনার পর্যন্ত আসতে দেয়া যাবে না, প্রতিহত করব, আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করব আমার জীবন দিয়ে হলো। নবীজি বললেন, আলী তুমি ধৈর্য ধারণ করো, শান্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে এই কাফেররা চেয়েছিল এই দুনিয়াতে আইন চলবে আমাদের, সংবিধান বানাবো আমরা, জাতিকে শাসন এবং শোষণ করব আমরা, আমাদের চিন্তা চেতনা দিয়ে নেতৃত্ব দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করে দিলেন, বিধান তৈরি করে দিলেন। আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া আইন, আল্লাহর বিধান কায়েম করার জন্য যখন ইসলামী আন্দোলনের দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, আলী রে তুমি কি মনে করেছো কাফেররা আমাকে দৌড়াবে, মারবে, আমার মাথার উপরে পাথর নিয়ে আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে রহমতের দৃষ্টি উঠিয়ে নেবে? অতএব হে আলী, তোমাকে প্রতিহত করা লাগবে না, তোমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে না, ধৈর্য ধারণ করো, বসে থাকো, দেখো কি হয়। আলী রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আবু লাহাব আমার চোখের সামনে আমাকে খুঁজবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নজর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে দিবে। আবু লাহাব একেবারে চোখের সামনে, এই তো রাসূল বসা, এই তো আলী বসা, সামনে আবু লাহাব, হাতের মধ্যে বিশাল ওজনের পাথর অমনি করে ধরে আছে মাথায় মারার জন্য। বারবার প্রশ্ন করে, আলী রে, আইনা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ কোথায়, মুহাম্মদকে দেখেছো? আলী মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। হযরত আলী আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহর প্রশংসা আদায় করে আর ডাক দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি অবশ্যই জমিনের মধ্যে দিন কায়েম হবে। এই বাতিলেরা যতই চেষ্টা করুক মাথা চাড়া দিয়ে না রাসূলুল্লাহর, না মুসলমানদের, না ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি করতে পারবে, তার প্রমাণ তো চোখের সামনেই পেয়ে গেলাম। ও আমি আলীকে দেখতে পাই, অথচ এই চোখ দিয়া পাথর মারার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় না। ওর দৃষ্টিশক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখার মতো পাওয়ার কেড়ে নিয়েছে কে? জোরে বলেন, কেড়ে নিয়েছে কে? ওই আল্লাহ মনে এখন আর নাই? আছে, ছিল, আছে, থাকবে। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন
যিনি প্রথম থেকে ছিলেন শেষ পর্যন্ত একমাত্র তিনিই থাকবেন, এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। অতএব ইসলামী আন্দোলনের ভাইয়েরা, যারা এই চিন্তা করে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই জমিন যার, আইন চলবে তার, এই জমিন কার? আওয়াজ করে বলেন কার? অতএব হুকুম চলবে কার? আইন চলবে কার? এই চিন্তা যারা করে, এই চিন্তা চেতনায় যারা ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করে, শয়তানের প্রবঞ্চনা থেকে, ওয়াসওয়াসা থেকে নিজেও বেঁচে থাকে, মানুষদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করে, ওদের বাধা আসবে, বিপত্তি আসবে, নির্যাতন হবে, জেল হবে, জুলুম হবে, গলায় ফাঁসির দড়ি আসবে, বোমা হবে, ওদেরকে গুলি দিয়ে বুক জাজরা করা হবে, আজীবন জেলখানার ভিতরে রাখা হবে। কিন্তু আল্লাহর কসম, ইমানের স্বাদ যারা পেয়েছে, কোন নির্যাতন নিপীড়ন কখনো তাদের কাছে ভয় হয় না। যখনই ওদের হাতে শিকল পরানো হয়, যখনই ওদের বিরুদ্ধে হামলা হয়, মামলা হয়, মিথ্যা মামলা দিয়া ২৫০০ পৃষ্ঠার চার্জশিট যখন তৈরি হয়ে যায়, ফাঁসি দেবার জন্য যখন রায় হয়ে যায়, তখন ওদের ওই কথাটা মনে পড়ে যায়, সান্ত্বনার বাণী আল্লাহ পাক ওদের জন্য ঘোষণা করে দিয়েছেন, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানওয়ালারা, মুসলমানেরা, ইসলামী আন্দোলনের সিপাহ সালার সৈনিকেরা, যারা শিরক, বেদাত, তাগুত, মুরতাদ, কুফরি, এই সব কিছুকে উৎখাত করে তাওহীদ আর সুন্নাতকে, আমি আল্লাহর আইনকে, আমার বিধানকে জমিনের পরে বাস্তবায়ন করতে চাও, তোমাদের জন্য শুভ সংবাদ, তোমাদের জন্য অভয়ের বাণী, সাহসের বাণী। ভয় নাই, চিন্তা নাই, মামলা আছে তো আসুক, হামলা আছে তো আসুক, জেলখানায় নিয়ে যায় তো যাক, হাতে শিকল পড়ায় তো পড়াক, গলায় ফাঁসির দড়ি দিতে চায় তো দিয়ে দেখ, অথবা মেরে নদীর মধ্যে ফেলে দিতে চায়, অথবা আগুনের মধ্যে পোড়ায়া দিতে চায় তো দেখ, কোনো অসুবিধা নাই। তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। লা তাখাফ, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ভয়ের কারণ নাই। ওয়া লা তাহজান, ভয় তো দূরের কথা, ভয়ের আগে যে চিন্তা হয়, এমন কোন দুশ্চিন্তারও কোনো কারণ নাই। কারণ ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় ঈমানওয়ালাদের সাথে আছে কে? জোরে বলেন, কে আছে? আল্লাহ। আপনাকে কোথায় নিয়ে রাখবে? কত অন্ধকারে নিয়ে রাখবে, কত নির্যাতন করবে, যিনি আপনার মালিক, আপনি যেখান থেকেই তাকে ডাকবেন, তিনি সেখান থেকেই আপনাকে দেখেন আর শোনেন। কি বলেন, ঠিক না? না নদীর তলদেশে গেলে দেখে না? ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে কোত্থেকে ডাক দিলেন? একেবারে অথই সমুদ্রের তলদেশ, অথই পানি আর পানি, তাও একটা মাছ হযরত ইউনূসকে খেয়ে ফেলল, ওই মাছটাকে আরেকটা মাছে খাইল, একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে পেটে নিয়ে গেল, মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলল। এরপরেও হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নিজের অপরাধটা বুঝতে পারলেন, অপরাধটা ছিল কি? আল্লাহ তাকে হিজরত করতে বলেন নাই। কেন হিজরত করছেন? আল্লাহ বলেছেন দাওয়াত দাও, তাওহীদের কথা বলো, এলাকা ছেড়ে চলে যেতে আল্লাহ বলেন নাই। উনি এলাকা ছেড়ে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করতে না পেরে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, হিজরত করতেছে, কিন্তু আল্লাহর হুকুম হয় নাই। এটা আমার আল্লাহর কাছে ভালো লাগে নাই, এই হিজরতটা আমার আল্লাহর পছন্দ হয় নাই, এই জন্য নদীতে ফেলে দিলেন। মাছ তাকে খেয়ে ফেললো, ওই মাছটাকে আরেকটা মাছ ভক্ষণ করে ফেললো। কোনো দরজা নেই, জানালা নেই, বেরোবার কোনো পথ নেই, অথই পানি আর পানি, অক্সিজেন গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা নেই, নাইট্রোজেন আপনার কার্বন ডাই অক্সাইড ছাড়ার মতো কোনো ব্যবস্থা নেই। ওই বদ্ধ, একেবারে বদ্ধ ঘর, ওই ঘরের ভিতরে আরেকটা বদ্ধ ঘর, দুইটা মাছের পেটের ভিতরে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বুঝলেন আমি হিজরত করে ঠিক করিনি, এই মহাবিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই অথই পানির তলদেশে মাছের পেটের ভিতরে থেকে যখন আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাল বিলম্ব করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ডাক শুনে ডাকের সাড়া দিলেন, তাৎক্ষণিক ঘোষণা করে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস, অথই পানি, গভীর সমুদ্রের তলদেশ, মাছের পেটের ভিতরেও তুমি তাওহীদের সাক্ষী দিয়েছ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আর কেউ নাই। সকল দুর্বলতা থেকে আমাকে মুক্ত ঘোষণা করেছ। অতএব ইউনূস, এই গভীর সমুদ্রের তলদেশের ভিতরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির জন্য, নাজাতের জন্য, হেফাজতের জন্য তোমার কাছে সাহায্য পাঠাইয়া দিলাম। ইউনূস রে, সাহায্য চেয়েছ তুমি, কিয়ামত পর্যন্ত আগাম জামিনের ব্যবস্থা করে দিলাম আমি। ওই দিন জামিন প্রয়োজন ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের। ওই দিন নিরাপত্তা, হেফাজত দরকার ছিল একা ইউনূস আলাইহিস সালামের। এই জাতির, এই মানুষের, এই জিনের একা হযরত ইউনূস ছিল মাছের পেটের ভিতরে, না আর কেউ ছিল? হযরত ইউনূস পয়গম্বর যখন সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়ে পরক্ষণে ঘোষণা করলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যারা ঈমান এনেছে, ঈমানের দাবি পূরণ করেছে, ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করেছে, ওই প্রবেশ করতে গিয়া নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হামলা, মামলা, জেল, রক্তপাত, ক্রস ফায়ার, গলায় দড়ি, যে কোনো বিপদের মধ্যেই তারা, যেখানে কিয়ামত পর্যন্ত কোনো মুমিন পড়বে, আর ওই অবস্থায় যদি আমার তাওহীদের সাক্ষ্য দিয়া, আমার সুবহানাক পড়ে আমার কাছে সাহায্য চায়, যেমনি করে আমি ইউনূসকে সাহায্য করেছি, নিরাপত্তা দিয়েছি, মাছকে ফেলে দিতে বলেছি ও জমিনের পরে, এমনি করে কিয়ামত পর্যন্ত যেখানে যেভাবে যখনই কোনো মুমিনেরা বিপদে পড়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্য পাঠাইয়া দিব। এই সাহায্য পাঠাইছে কি পাঠায় নাই? আপনি তাকায় দেখেন, একটু চিন্তা করেন, গবেষণা করেন। এই সোনার বাংলায় নন্দিত মুফাসসির 42 বছরের কোরআন প্রচারক, যার হাত দিয়া অসংখ্য হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করলো, অসংখ্য লক্ষ লক্ষ যুবক মদের বোতল ছেড়ে দিয়ে হাতে কোরআন নিল, অস্ত্র ছেড়ে দিয়ে হাতে কলম নিয়ে কোরআন শিখলো, ইসলামের ধারক বাহক হয়ে গেল। ওই মানুষটাকে একটা মামলায় আটকায় জেলখানায় ফাঁসি দেবার জন্য চেষ্টা করলো, কিন্তু আফসোস, আপনি তাকায় দেখেন আল্লাহর সাহায্য থাকলে কেমন হয়। যারা তাকে ফাঁসির জন্য চেষ্টা করলো, ঢুকালো, ওদের মধ্য থেকে অনেক নেতা চলে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এ যাবৎকাল এখনো ওনাকে নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, তাফতাহাস সিজ্জিল, তাফতাহাস সিজ্জিল, ইতলা সিজ্জিল ওয়া ইরমি ইনদিনা তিলাওয়াতিল কোরআন, দাওয়াতিল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, ওই জেলখানা থেকে বের করে আবার ওই জেলখানা থেকে মুক্ত করে পূর্ণ সুস্থতা দিয়া আপনার আমার মাঝে, এই কোটি জনতার মাঝে ছেড়ে দিবেন, আবার আগের চাইতে পূর্ণোদ্যমী স্পিরিট দিয়া কোরআনের পথে মানুষগুলো ডাকার জন্যে। এই বিশ্বাস কি আপনাদের আছে না নাই? আছে কি নাই? আর যদি তিনি চলেও যান, শুধু তিনি নয়, ইসলামের দাওয়াত যারা দেয়, কোরআনের পক্ষে যারা কথা বলে, কোরআনের যারা ধারক বাহক, ইসলামী আন্দোলনের সিংহজালার যারা সৈনিক, আজকের থেকে যদি গুনে গুনে পর্যবেক্ষণ করে দূরবীন দিয়া সব কটাকে বের করেও ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেয়, আল্লাহর কসম, ওয়াল্লাহি ইজ্জতি ওয়া জালালি, আগামী 24 ঘন্টার ভিতরে তার চাইতে কয়েক গুণ বেশি মর্দে মুজাহিদ আল্লাহ তৈরি করে দেবে। সন্দেহ আছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? কারণ আমরা জীবন দিতে পারি আল্লাহর জন্য। কার জন্য? আমরা কলিজার তাজা ঘাম ঢেলে দিতে পারি এই জমিনের পরে আল্লাহর জন্য, ইসলামের বিজয়ের জন্য। আপনারা কি প্রস্তুত? কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার।